দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। প্রথম পর্বে আমরা কিছু প্রশ্ন উত্তর করেছি। দলগত কাজ 1। প্রথম পর্বে আমরা এখানে যে 5টি প্রশ্ন আছে সেই 5টি প্রশ্নের উত্তর লিখেছি। এখন দ্বিতীয় পর্বে আমরা একক কাজ যেটি আছে আমার পরিবারের জন্য অক্সিজেনের হিসাব। এখন আমরা এখানে 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্নের সমাধান করব। তো তোমাদের সময় বাঁচার জন্য, সময় সেভ হওয়ার জন্য আমি এগুলো রিডিং পড়ছি না। আমি যেখানে সমাধান লিখেছি সেখানে এই প্রশ্নগুলি সহ আছে। তো আমি এখন সমাধানে চলে যাই। এ হচ্ছে আমার সমাধান। দেখো, প্রথম প্রশ্নে আমাকে বলা হচ্ছে তোমার পরিবারের সকল সদস্যদের ঘরে প্রতিদিন কি পরিমাণের অক্সিজেন লাগে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু মূল প্রশ্নে আসি। দেখো, এখানে একটা কথা আছে যে একজন মানুষের গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। তো আমি জাস্ট ধরে নিলাম আমার পরিবারে 4জন মেম্বার। আচ্ছা, আমার পরিবারে 4জন যদি মেম্বার হয় এবং একজন মানুষের প্রতিদিন যদি 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়, তাহলে 4জন মানুষের একদিনে কি পরিমাণের অক্সিজেন প্রয়োজন হবে? 4জন মানুষের একদিন অক্সিজেন প্রয়োজন হবে 1512 লিটার। এরপর 2 নম্বর প্রশ্নে আসো। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গড়ে একজন মানুষের যে পরিমাণের অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণের অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। দেখো, আমার পরিবারে আমার পরিবারে আহ, আমার পরিবারে একদিনে মোট অক্সিজেন লাগে 1512 লিটার, 1512 লিটার। একজন মানুষের অক্সিজেন লাগে 378 লিটার। একজন মানুষের একদিনে অক্সিজেন লাগে 378 লিটার। এবং আমার পরিবারে 4জন মেম্বারের জন্য অক্সিজেন লাগে 1512 লিটার। সুতরাং এটার অনুপাতটা আমাদেরকে লিখতে হবে ঠিক এইভাবে: 378 অনুপাত 1512। এরপর তৃতীয় প্রশ্নে আসো। তৃতীয় প্রশ্নে বলেছে তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। আমরা জানি সমতুল অনুপাতে প্রকাশ যদি করতেই হয় তাহলে আমাকে যেটা করা লাগবে, আমাকে 378 এটাকে 1512 দিয়ে ভাগ করা লাগবে। আমি যদি ভাগ করি তাহলে আমি পাবো 4/1, এবং এই 4/1কে আমি যদি অনুপাত আকারে লিখি তাহলে আমার অ্যান্সার হয় এইটা। এরপর 4 নম্বর প্রশ্নে আসো। 4 নম্বর প্রশ্নে বলতেছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ লাগে? অর্থাৎ আমার পরিবারের যে সদস্যরা আছে তাদের যে পরিমাণের অক্সিজেন দরকার হয় একদিনে, তার জন্য কি পরিমাণের গাছ দরকার হয় সেই প্রশ্নের সমাধানটা আমি বের করার চেষ্টা করব। দেখো, একজন মানুষের, আমরা একটু আগে পড়েছি যে একটি গাছ একটি গাছ একটি গাছ একদিনে 278 লিটার অক্সিজেন উৎপাদন করতে পারে। তো আমার পরিবারে 4জন মেম্বারের জন্য একদিনে অক্সিজেনের প্রয়োজন হয় 1512 লিটার। ব্যাপারটা আবার খেয়াল করো, আমার পরিবারে 4জন মেম্বারের জন্য একদিনে অক্সিজেনের প্রয়োজন হয় 1512 লিটার। হ্যাঁ, এবং একটি গাছ একদিনে উৎপাদন করে পারে একটি গাছ একদিনে অক্সিজেন উৎপাদন করতে পারে 278 লিটার। হ্যাঁ, তাহলে 278কে আমি যখন 1512 দিয়ে ভাগ করব তখন আমি অ্যান্সার পাবো 5.5, যেটাকে আমি 6 লিখতে পারি। সুতরাং আমার পরিবারের 4জন মেম্বারের জন্য একদিনের অক্সিজেন যোগান দিতে প্রায় 6টি গাছ লাগে। এরপর 5 নম্বর প্রশ্নে বলছে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা কি আছে? তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। আচ্ছা, আমরা জানি যে আমাদের পরিবারের 4জন মেম্বার, আমরা ধরে নিলাম 4জন মেম্বারের জন্য একদিনের অক্সিজেন উৎপাদন করার জন্য গাছ লাগে 6টি গাছ। তো আমরা এই প্রশ্নের উত্তরে আমি জাস্ট ধরে নিলাম আমার বাগানে গাছ আছে 4টি। আচ্ছা, আমার গাছ দরকার 6টি, বাগানে গাছ আছে 4টি। এটিকে আমি কীভাবে লিখতে পারি? আমি লিখতে পারি 4 6 বিয়োগ 4 সমান সমান 2। সুতরাং আমার 2টি গাছ কম আছে। 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নে বলছে 5 নং এ যে উত্তরটি তুমি পেয়েছো, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে আমি যে উত্তরটা পেয়েছি 2, তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। এখানে যেহেতু 2 আছে, তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -2। এখানে যদি 4 থাকতো, যোগাত্মক বিপরীত সংখ্যা হইতো -4। এবং 7 নম্বর প্রশ্ন দেখো, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। দেখো, তোমাদের ম্যাথ বইয়ে একটা সংখ্যা রেখা আছে, যেটা হচ্ছে ঠিক এই রকম একটা লম্বা দাগ থাকে, একটা এভাবে করে একটা সংখ্যা রেখা তোমাদের বইয়ে আছে, একটু বই থেকে দেখে নিবা। ঠিক সে অনুযায়ী এইটা তুমি সলভ করে নিবা। এই ছিল তোমার